আসসালামু আলাইকুম। আমদাদুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্থিতি এবং গতি নিয়ে। অর্থাৎ আজকে আমরা দেখব স্থিতি কাকে বলে, গতি কাকে বলে, বা স্থিতি এবং গতিকে কয়টা ভাগে ভাগ করা যায় বা বিস্তারিত নিয়ে। তো আমাদের সাথেই থাকো, চলো শুরু করি। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলে সেটাকে আমরা বলছি গতি। আসলে সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন জিনিসটা আসলে কি বোঝাতে চেয়েছে সেটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো মনে করলাম যে এখানে কি করলো, তোমার একটা গাড়ি দাঁড়িয়ে আছে অবস্থানে, কিছুক্ষণ পর বা ধরো 5 মিনিট পর গাড়িটা কি করলো, এই এস দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে চলে আসলো। গাড়িটা কোথায় চলে আসছে? এই জায়গায় চলে আসছে। এই যে গাড়িটা কি করলো, এই অবস্থানে ছিল, কিন্তু কিছুক্ষণ পর অর্থাৎ 5 মিনিট পর বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে বি অবস্থানে আসলো, সেটাকে আমরা বলছি গতি। অর্থাৎ সময় সাপেক্ষে বা সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন। কিরকম? যেরকম গাড়িটা 5 মিনিট আগে কি ছিল, অবস্থানে ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বস্তুর অবস্থাটার পরিবর্তন ঘটেছে। অবস্থার পরিবর্তন করতে বলতে এই অবস্থান থেকে বি অবস্থানে এসেছে, সেটাকে আমরা বলছি কি গতি। একইভাবে এই যে আমরা এখানে কলমটা রেখে দিলাম, কলমটা কি করছে না, অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে না, কিন্তু সময় ঠিকই অতিবাহিত হচ্ছে। তো এটা হচ্ছে কি স্থিতি। ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে কলমটা ছেড়ে দিই, এই যে সময়ের সাথে সাথে কলমটা আমার হাত থেকে নিচে নেমে গেল, সেটা হচ্ছে কি গতি। তো এখন আসি যে গতি কত প্রকার। ঠিক আছে। তো গতি হচ্ছে কি দুই প্রকার। একটা হচ্ছে কি আপেক্ষিক গতি, আরেকটা হচ্ছে তোমার পরম গতি। ঠিক আছে। তো আপেক্ষিক গতিটা কাকে বলে? একটা বস্তু বা পদার্থ যখন পারিপার্শ্বিকের সাপেক্ষে কিছু সময়ের জন্য গতিশীল থাকে, তখন সেটাকে আমরা বলছি আপেক্ষিক গতি। জিনিসটা আসলে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে গাড়িটা কি করছিল, এ অবস্থানে ছিল এবং বি অবস্থানে এসেছে কত মিনিটের জন্য? 5 মিনিট সময়। কিন্তু গাড়িটা যদি এ অবস্থান থেকে বি অবস্থানে এসে থেমে যায়, তাহলে বস্তুটা কি আবার আপেক্ষিক গতি। কেননা বস্তুটা এ অবস্থা সাপেক্ষে কি ছিল, কিছুক্ষণ সময়ের জন্য কি ছিল, গতিশীল ছিল। সেটাকে আমরা বলছি আপেক্ষিক গতি। অর্থাৎ একই বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থার পরিবর্তন হলেই তা হলো কি প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতি। আপেক্ষিক গতিটা কি হয়, খুবই অল্প সময়ের জন্য হয়ে থাকে। যেরকম আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করতে পারি, যখন আমরা বাড়ি থেকে রওনা হই, তাহলে বাড়ির সাপেক্ষে আমরা যদি স্কুলে 5 মিনিট লাগে পৌঁছাতে, তাহলে বাড়ির সাপেক্ষে 5 মিনিটের জন্য আমি কি ছিলাম, গতিশীল ছিলাম। কিন্তু স্কুলে গিয়ে আবার কি হবে, আমি ক্লাসরুমে বসে থাকবো, তাহলে আবার স্থিতিশীল হয়ে যাচ্ছে। ঠিক আছে। এই যে কিছু সময়ের জন্য আমরা কি ছিলাম, স্কুল থেকে বাড়ি থেকে স্কুলে যেতে যতটুকু সময় ছিল, এই সময়টার জন্য গতিশীল ছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমরা কি হয়ে গেলাম, স্থিতিশীল হয়ে গেলাম, অর্থাৎ কাজটা বসে রইলাম। এটাই হচ্ছে কি আপেক্ষিক গতি। অর্থাৎ অল্প কিছু সময়ের জন্য পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তন। পরবর্তীতে আসি পরম গতি কাকে বলে। পরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি হলো পরম গতি। জিনিসটা আসলে কি বোঝাতে চেয়েছে, মনে করি যে আমরা এখানে গাছ আছে, হ্যাঁ, এই গাছটা কি পরম স্থিতিশীল, গাছটা তো লড়বে না। তো গাছটা যদি না লড়ে, এই গাছটার সাপেক্ষে অন্য আরেকটা বস্তু, ধরে নিলাম যে এই গাড়িটার যেই গতি হবে সেটাই হচ্ছে কি পরম গতি। ঠিক আছে। অর্থাৎ স্থিতিশীল কোনো বস্তু সাপেক্ষে একটা বস্তুর গতি হলে সেটাকে আমরা বলবো পরম গতি। যেরকমটা ঘটেছে এই ক্ষেত্রে, গাছ তো নড়ে না জায়গা থেকে, তো এটা হচ্ছে কি স্থিতি। সেই জন্য কি করছে, এই বস্তুটার সাপেক্ষে এই গাড়িটার যে গতি সেটাকে আমরা ধরে নিতে পারি পরম গতি। একটা কথা না বললেই নয় যে মহাবিশ্বে পরম গতি বলতে কোনো কিছু নেই। কথাটার মানে কি, মানে পৃথিবীতে চিরস্থির বলতে কোনো বস্তু নেই। কেন নেই? আমরা জানি আমাদের পৃথিবী কি করে, সূর্যের তার দিকে কি করতে থাকে, এভাবে ঘুরতে থাকে। যেহেতু পৃথিবী কি করে সূর্যের চাঁদ দিকে ঘুরতে থাকে, তাহলে কি পৃথিবীর ভিতরে যে বস্তুগুলো আছে তারা সকলে কি করে পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তার মানে কি পৃথিবীতে অবস্থিত সকল বস্তুই কি আপেক্ষিক গতি। অর্থাৎ পরম স্থির বলতে কোনো বস্তু নেই, বা পরম গতি বলতে কোনো বস্তু নেই। এখন আসি যে স্থিতি কাকে বলে। সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন না হলে তখন সেটাকে আমরা বলছি স্থিতি। বিষয়টা আসলে কি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে সহজে বোঝার চেষ্টা করি। মনে করলাম এখানে পজিশনে একটা গাড়ি আছে এবং 5 মিনিট চলে গেল, গাড়িটা কি করলো, এই অবস্থানে
রয়ে গেছে, অর্থাৎ 5 মিনিটের সাথে বা এই যে 5 মিনিট অতিবাহিত হলো, এর ভিতরে গাড়িটা কি করে নাই, অবস্থার পরিবর্তন ঘটায় নাই, অবস্থানে ছিল এই অবস্থানে আছে, সামনে বা পিছনে কোথাও যায় নাই, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটায় নাই, তখন সেটাকে আমরা বলবো স্থিতি। বিষয়টা মাথায় রাখতে হবে যে সময় সাপেক্ষে, ঠিক আছে। অর্থাৎ বস্তুটা কী ছিল, 5 মিনিটের জন্য কী ছিল, স্থিতি ছিল। যেরকম আমরা আরেকটা এক্সাম্পল দেখেছিলাম যে এই যে একটা কলমটাকে এখানে রেখে দিলাম, কলমটা কি করছে না, অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে না, কিন্তু সময় কিন্তু ঠিকই অতিবাহিত হচ্ছে। এটা হচ্ছে কি স্থিতির একটা উদাহরণ। পরবর্তীতে আসি যে স্থিতিটা কত প্রকার। স্থিতিটা হচ্ছে গতির মতোই 2 প্রকার। কি কি? একটা হচ্ছে আপেক্ষিক স্থিতি, আর একটা হচ্ছে কি পরম স্থিতি। তো আপেক্ষিক স্থিতি একটা হলো কি আপেক্ষিক স্থিতি, আরেকটা হচ্ছে কি পরম, সরি এখানে স্থিতি না, গতি না, স্থিতি হবে। একটা হচ্ছে কি আপেক্ষিক স্থিতি, আরেকটা হচ্ছে কি পরম স্থিতি। এখন আসে যে আপেক্ষিক স্থিতি কাকে বলে। একটা বস্তু সাপেক্ষে অন্য একটা বস্তুর অবস্থার পরিবর্তন না হলে সেটা হচ্ছে কি আপেক্ষিক স্থিতি। যেরকম এটাই আমরা লক্ষ্য করতে পারি, এই যে অবস্থানের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে নাই, অর্থাৎ সেটা হচ্ছে কি আপেক্ষিক স্থিতি। আর একটা এক্সাম্পল যদি লক্ষ্য করি যে এই একইভাবে মনে করলাম যে আগের একটা এক্সাম্পল মধ্যে এখানে একটা গাছ আছে এবং গাছের নিচে তোমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে, সে কি করলো, এই যে একটা বস্তু সাপেক্ষে অবস্থা পরিবর্তন ঘটালো না, অর্থাৎ সামনে বা পিছনে কোনো দিকেই যায় নাই, স্থির অবস্থানে বসে আছে। এটি হচ্ছে কি আপেক্ষিক স্থিতি। পরবর্তীতে আসছে যে পরম স্থিতি বলতে কাকে বলে। একটি বস্তুর প্রকৃতপক্ষে স্থির থাকলে তার এই অবস্থাকে বলা হয় পরম স্থিতি। অর্থাৎ এই যে একটা মানুষ একটা গাছের নিচে দাঁড়িয়ে ছিল, সেই জন্য প্রকৃতপক্ষে চিরদিনই কি থাকে, স্থির থাকে, অর্থাৎ অবস্থার পরিবর্তন না ঘটায়, তখন সেটাকে আমরা বলছি পরম স্থিতি। ঠিক আছে। তো আশা করি স্থিতি এবং গতি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমরা তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সুস্থ থাকো, আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।